মারছে। তোমার শ্বশুর তোমারে মারছে? কি কইতাছো মিয়া? এরা চায় না আমি এলাকায় ফিরি করি। আচ্ছা যাই হোক, তোমার লেগে আমার কাছে একটা বিরাট সুখবর আছে। কি সুখবর ভাই? তুমি তো আমার কাছ থেকে সিরামিকের মাল নিয়ে বিক্রি করো। আমি তো বিদেশ চলে যাবো, ভাবতাছি আমার দোকানটা তোমারে দিয়া যাবো। ভাই আমার কাছে তো এত টাকা নাই। আরে রাতুল মিয়া, ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। তুমি ব্যবসা বাণিজ্য কইরা টাকা পয়সা আস্তে আস্তে দিও। ভাই আমার এত বড় সুযোগ দিতেছেন? রাতুল মিয়া, তুমি ওই লাগিয়া সৎ মানুষ, আর সৎ মানুষের লগে আল্লাহ তাআলার রহমত সব সময় থাকে। দোয়া করেন ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখন বাড়ি যাও। তুমি আসছো? আর ভিতরে তোরা এসেছিস, ভালোই হয়েছে। আমরাও তোকে বাসা যেতে চাইছিলাম। আপা, দুলা ভাই, আমরা একটা বিপদ পড়ে আপনাদের কাছে আসছি। কেন, তোমাদের আবার কি হলো? আসলে উনি অফিসের প্রজেক্টের টাকা খরচ করে ফেলেছে তো, তাই। তাই তাই কি হয়েছে? অফিসের 10 লাখ টাকা না দিতে পারলে আমার চাকরিটা থাকবে না। এমনকি জেলও হইতে পারে। আমার ফ্যাক্টরির মালও রিজেক্ট হয়েছে। ইমিডিয়েটলি যেভাবেই হোক 50 লাখ টাকা ম্যানেজ করতে হবে। শ্রমিক করে সময় মতো বেতন দিতে না পারলে শ্রমিকরা আন্দোলন শুরু করে দিব। এমনকি তোর দুলাভাইয়ের নামে মামলাও করতে পারে। এই জন্য সাহায্যের লেগা তোর কাছে যেতে চাইছিলাম। আমরা নিজেরাই তো এখন বিপদে আছি, তাহলে এখন কি হবে? আমার মাথায় তো কিছুই আসতেছে না, কি যে করি কিছুই বুঝতেছি না। নাজমা, তুমি কখন আইছো? একটু আগে। তুমি কই গেছিলা? একটু বাজারে দিয়ে গেছিলাম। একটা বড় সুখবর আছে। কইতেছি। সুখবর? কি সুখবর? আমরা যে দোকানদারের কাছে সদাই নেই, সে দোকানদার আমাদের দোকান দিয়া বিদেশ চলে যাইতেছে। কিন্তু তুমি এত টাকা কই থেকে দিবা? সে কইছে আস্তে আস্তে দিলেই হইতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা সুব্যবস্থা করে দিছে। নাজমা, এখন থেকে আমরা দোকান করে খাইতে পারবো, তোমার আর ফেরি করতে হইব না। না, তুমি দোকান চালাইবা আর আমি ফেরি করবো। আমাকে দুজনের অনেক টাকা আয় করতে হইব। নাজমা, কে আপনারা?